দেখো আজকের ক্লাসে আমরা এমএস ওয়ার্ডের ইনসার্ট থেকে হেডার ফুটার দেখব, ঠিক আছে। হেডার ফুটার, তারপরে পেজ নাম্বার আছে। এই ইনসার্ট ট্যাবের আন্ডারে হেডার আছে, ফুটার আছে, তারপরে পেজ নাম্বার আছে, এই তিনটে অপশান আছে। আমরা হেডার, প্রথমে হেডার আর ফুটার সম্বন্ধে জেনে নিই। হেডার আর ফুটার কি? আচ্ছা, পেজের একটা পেজ ধরে নাও, এইটা একটা পেজ এমএস ওয়ার্ডের, এটা একটা পেজটা ছোটো করি, পুরো পেজটা একসাথে দেখো। এটা একটা পেজ, একটা পেজ, এটা একটা পেজ। তো এই পেজের এই ওপরের অংশটাকে বলা হয় হেডার, ওপরে যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছ, আর নিচের যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় ফুটার। হেড মানে কি? তাহলে মাথা কোথায় থাকবে? ওপরে। আর ফুট মানে পা, তাই পা নিচে থাকবে, ঠিক আছে। তো এই হেডার ফুটার বলে দুটো অংশ থাকে পেজের। এই হেডার ফুটার অপশানের কাজ কি? এর একটা মজার জিনিস বলছে, যদি তুমি কোনো লেখা হেডার অথবা ফুটার পজিশানে লিখো কোনো একটা পেজের, দেন ইট উইল বি ডিসপ্লে এভরি পেজ অফ দ্য ডকুমেন্ট। তাহলে সেই লেখাটা প্রত্যেকটা পাতাতেই চলে আসবে অটোমেটিক্যালি। একটা পাতাতে লিখবে, তাহলে প্রত্যেকটা পাতাতেই চলে আসবে। হেডারে লিখে আসতে হবে, মানে কোনো একটা লেখা। অনেক সময় আমরা দেখি বইয়ের একই, এই যে নাম আমার এখানে দেখতে পাচ্ছ একটা বইয়ের নাম ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার, প্রত্যেকটা পাতার হেডিংয়ে লেখা আছে ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার, তাই না? তাহলে এই আমি যখন বইটা তৈরি করব, প্রত্যেকটা পাতায় গিয়ে এক একে লিখবো না, তখন কি করব? হেডার চুজ করে নেব, হেডারে গিয়ে লিখে দেবো, তাহলে প্রত্যেকটা পাতার হেডারেই চলে আসবে, ঠিক আছে। সেমভাবে তুমি যদি ফুটারে লিখে দাও কোনো জিনিস, তাহলে সেটা কোথায় চলে আসবে? ফুটারেই চলে আসবে। তাহলে এটা কঠিন কিছু নয়। কি করে করবে দেখে নাও। আমি তো এখন কত নাম্বার পাতায় আছি? 3-4 নাম্বার পাতায় আছি, তাই তো। তাহলে আমি এই পাতাতেই লিখছি, লাস্ট পাতাতেই লিখছি, লাস্ট পাতাতে গিয়ে লিখি, একদম লাস্ট পাতাতে। তাহলে হেডার কি করবে? ইনসার্টে যাবে, হেডারে ক্লিক করবে। হেডারে ক্লিক করো, দেখো কি আসছে। হেডারে ক্লিক করলে আমাদের একটা লিস্ট খুলে যাচ্ছে। লিস্টে কিছু স্টাইল দিয়েছে, এইরকম 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 বিভিন্ন স্টাইল দিয়েছে, লিখে নাও। এটা গ্যালারি বলা হয়, এটা গ্যালারি। এই গ্যালারিতে মাইক্রোসফট কোম্পানি কিছু স্টাইল ডিজাইন করে দিয়েছে, যে হেডারটাকে তুমি কেমনভাবে ডিজাইন করবে। এই ডিজাইন পছন্দ না হলে তুমি নিজের ইচ্ছা মতন ডিজাইন করে নিতে পারো, এবং সেই ডিজাইনটাকে ইচ্ছা করলে সেভ করে রেখে দিতে পারো। আমার দেখো, মাইক্রোসফট কোম্পানি তো রাজারামপুর ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টারের নাম জানে না, তাহলে এটা সেভ করা আছে, তাই না? তাহলে এইরকম ডিজাইন করেছি এবং সেইটাকে আমি হেডারে সেভ করে রেখেছি, যাতে কি হয় পরবর্তীতে আমাকে বারবার ডিজাইনটা করতে না হয়। আমি জাস্ট এটাতে যদি ক্লিক করি, তাহলে সেই ডিজাইনটা আমি এখান থেকে ডাইরেক্টলি আমার পেজে চলে আসবে। একবার দেখে নাও, ক্লিক করলাম এইটাতে, দেখো এসছে, নামটা এসছে কি? নামটা আসেনি, ছবি দুটো চলে এসছে। তাহলে নামটা এলো না কোনো কারণে, তাহলে নামটা লিখে নিই আমি এখানে, ঠিক আছে। আসার কথা ছিল, এলো না, জানি না কেন। নামটা লিখে নিই, নাম RAJRAMPUR, রাজারামপুর ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার। আচ্ছা, এইটাকে কি করি? সাইজটা একটু ছোট করে নিই, শিফট কন্ট্রোল লেস দ্যান, জানে পুরো পেজটা এঁটে যায়, এটা গেল, ঠিক আছে। তাহলে এইটা তুমি একটা পাতাতে করলে ডিজাইনটা। এই হেডারটা যেই নিলাম, আমাদের ডিজাইন বলে একটা ট্যাব চলে এসছে। এই ডিজাইন ট্যাব থেকে হেডারের আমরা আরও কিছু চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এইগুলো খুব একটা দেখার কিছু নাই, আমরা পরবর্তীতে বুঝে যাব। এইখানে ক্লোজ হেডার ফুটার বলে একটা অপশান আছে, দেখতে পাচ্ছ। অর্থাৎ এই হেডারটাকে যদি বন্ধ না করো, তুমি পাতায় লিখতে পারবে না। পাতাটা দেখো ইনঅ্যাক্টিভ হয়ে আছে, হেডারটাকে বন্ধ করো, এবার ক্লোজ করো, এবার পাতা অ্যাক্টিভ হয়ে গেল। এবং হেডার যতটা মানে ইয়ে দেখাচ্ছিল, মানে উজ্জ্বল দেখাচ্ছিল, সেটা একটু মানে ইয়ে টাইপের হচ্ছে, আবছা টাইপের হচ্ছে, তাই না? আবছা হলো, প্রিন্টের ক্ষেত্রে কিন্তু সেম আসবে, ঠিক আছে, প্রিন্টে অসুবিধা হবে না। তো এই হেডারটা আমি একটা পাতাতে তো লিখলাম, ওপরের পাতাগুলো খুলো, এই দেখো এসছে। তাহলে যতগুলো পাতা দেখবে, প্রত্যেকটা পাতার হেডিংয়ে সেই লেখাটা চলে আসবে অটোমেটিক। ছোটো করো পাতাটাকে, দেখো, এই দেখো সব পাতাতেই চলে এসছে। ইভেন তুমি একটা নতুন পাতা যদি নাও, আমরা ইনসার্টে গিয়ে একটা ব্ল্যাঙ্ক পেজ নিব, এখানে গিয়ে ব্ল্যাঙ্ক পেজ, দেখো সেই পাতাতেও এই হেডারটা চলে আসবে। তাহলে পাতার হেডারে কিছু লিখে রাখলে সেটা অটোমেটিক্যালি চলে আসবে, ঠিক আছে। এবার হচ্ছে যে এই হেডারটাতে আমার তো ডিজাইন করাই ছিল, আমি নিজে কী করে ডিজাইন করব, তাই না? সেটা দেখো, আমরা হেডারে ক্লিক করলাম, এখান থেকে কোনো ডিজাইন নেব না। আমি হেডারটাকে কী করলাম, এখানে দেখো একটা অপশান আছে রিমুভ, তাহলে আগে যা ছিল সেটা মুছে দিলাম। একটা মুছে দেওয়া মানে সব মুছে গেল, দেখো আর একটাতেও নেই, ঠিক আছে। তাহলে আমি নিজে একটা ডিজাইন করব, হেডারে যাব, সরাসরি কোথায় যাব? এডিট হেডার, এডিট হেডারে ক্লিক করো, তাহলে হেডার ডাইরেক্টলি ফাঁকা হয়ে গেল, ঠিক আছে। হেডার যেমন ফাঁকা হলো, পাতা নিচের দিকে চলে আসো, দেখো ফুটারও ফাঁকা আছে, তাই না?
তাহলে হেডারে ক্লিক করে ডাইরেক্টলি তুমি ফুটারেও লিখতে পারো, হেডারেও লিখতে পারো, আবার ফুটারে ক্লিক করে ফুটারেও লিখতে পারবে, আবার হেডারেও লিখতে পারবে। তাহলে আমি এখানে ওপরে কিছু একটা লিখে এলাম, হেডারে লিখে এলাম দ্য কম্পিউটার ACADEMY, দ্য কম্পিউটার একাডেমি। এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল E, শিফট কন্ট্রোল গ্রেটার দ্যান, কন্ট্রোল B, এটা বড় করলাম। এর যদি স্টাইল চেঞ্জ করব মনে করো, হোমে যাবে, হোমে গিয়ে এর স্টাইল চেঞ্জ করে দেবে, ঠিক আছে। ফন্টগুলো, যে ফন্টগুলো আমরা হোম ট্যাব থেকে চেঞ্জ করি না, এই যে এইগুলো, এখান থেকে ধরুন এই ফন্ট করতে চাইছি বা এইরকম করতে চাইছি, ঠিক আছে, বা এইরকম এই ফন্টের স্টাইলটাই নিয়ে নিলাম ধরে নাও, ঠিক আছে। এবং এর কালারটা করে দিলাম একটু রেড টাইপের করে দিলাম। তাহলে এইটা নিলাম, দ্য কম্পিউটার একাডেমি। এবার কি এখানে কোনো ছবি টবি বসাতে চাইছো বা আদার্স কোনো লোগো বসাতে চাইছো? আমরা ইনসার্টে দেখেছি আমরা শেপ থেকে এখানে কিছু ডিজাইন বসাতে পারি, তাই না? তাহলে আমি কোনো একটা লোগো বসাতে চাইছি, ধরুন এই লোগোটাই বসালাম, অ্যাজ এ এক্সাম্পল এই লোগোটাই বসিয়ে দিলাম, ঠিক আছে। এই ডিজাইনটা এইরকম করে দিলাম, ঠিক আছে, যা ভালো লাগছে, এইরকম করলাম। এইটারই একটা কপি করলাম, করে এইখানে বসালাম, ঠিক আছে, বসালাম। তাহলে তুমি যা যা ডিজাইন শিখেছো সেগুলো সব করে দাও এখানে, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এইখানে করবে, এর ভিতরেই করবে, যতক্ষণ হেডার আছে ততক্ষণ এর ভিতরে করবে। আর কিছু আপাতত এইটুকুটাই করছি, আর কিছু করছি না। ডিজাইন নিজের মতন করে নেবে। আমি যেমন ছবি বসিয়েছিলাম, ছবি কোথা থেকে বসিয়েছিলাম? এই ক্লিপআর্ট থেকে, ক্লিপআর্টে গো করেছিলাম, এখান থেকে কম্পিউটারের ছবি বসিয়েছিলাম, তাই না? এই কম্পিউটার ছবি কোথায় আছে? এই দেখো কম্পিউটার ছবি আছে, এটা বসিয়েছিলাম। তাহলে এটাও বসাতে পারি আমি, এরকম যে কোনো ছবি টবি ভিতরে তুমি বসিয়ে দিতে পারো, বসিয়ে দিবে। বসানোর পর সমস্ত কিছু হয়ে গেল। এবার ফুটারে যদি কিছু লিখতে চাও তাহলে ফুটারে চলে আসো, এই যে ফুটারে গিয়ে কী লিখবো? আমি লিখলাম THANK, থ্যাঙ্কস, এই কথাটাই লিখলাম, ঠিক আছে। কী হয়ে গেল গো? এটা সিলেক্ট করলাম, বড় করলাম, এর কালার একটা দিয়ে দিলাম, ফন্টের স্টাইল এখান থেকে চেঞ্জ করে দিলাম, এটা করে দিলাম এবং বোল্ড করে দিলাম, অ্যালাইনমেন্টটাকে সেন্টার করে দিলাম পাতার মাঝখানে, ঠিক আছে। এবার উপরে হেডারে চলে যায়, তাহলে হেডার থাকলো এরকম আর ফুটার থাকলো এইরকম। আরও কিছু লিখতে পারো, তুমি যা লিখবে যা করবে সেটাই চলে আসবে। দিয়ে এবার কী করতে হবে বলো? এবার আমাকে এই পাতায় আসতে গেলে তো আসছে না, ডিজাইনে যেতে হবে, দিয়ে ক্লোজ হেডার ফুটার বন্ধ করতে হবে, বন্ধ করে দাও। তাহলে একটা পাতায় তুমি ডিজাইন করেছো, প্রত্যেকটা পাতাতেই সেই ডিজাইনটাই চলে আসবে অটোমেটিক্যালি। ওই যে আমরা প্যাড দেখি না, প্যাডে লেখা থাকে, ওপরে হেডিং সব একই, প্যাডে ডাক্তাররা প্রেসক্রাইব করে, ওপরে হেডিংটা তো সবই একই থাকে, তাই না? তাহলে সেই রকম ডিজাইন করতে চাইলে আমরা এইভাবে ডিজাইনটা করে নিতে পারবো। তাহলে হেডারটা বুঝতে পারলে, ফুটার কি বুঝতে পারলে? একই জিনিস তো, তাই না? শুধু পজিশনটা চাই, হেডার মানে ওপরে আর ফুটার মানে নিচে। আর হেডার ফুটার তুলতে গেলে কি করবে? এখানে যাব, হেডারে যাব, দিয়ে কি করব? রিমুভ হেডার। হ্যাঁ, আরেকটা জিনিস দেখো, এই হেডারটাই যেটা লিখেছো এটাকে সেভ করে রাখবে কি করে? গ্যালারির মধ্যে কি করে সেভ করে রাখবে, তাই না? আমার ডিজাইনটা কি করবে? প্রথমত এই হেডারটা আবার এডিট করো, এখানে যাও, দিয়ে এডিট হেডারে ক্লিক করো, ঠিক আছে। তাহলে এটা খুলে গেল। এবার এইটাকে এখানে গিয়ে কন্ট্রোল A মারো, কন্ট্রোল A মানে তো পুরো অল সিলেক্ট হয়ে গেল, তাই না? অল সিলেক্ট করে ইনসার্টে যাও, ওই হেডার ফুটারে ক্লিক করো, দিয়ে নিচে একটা অপশান আছে দেখো, সেভ দ্য সিলেকশন টু হেডার গ্যালারি। যেটা সিলেক্ট করেছো সেটা কি হেডারের গ্যালারিতে সেভ করে রাখতে চাইছো? এই যে এটা গ্যালারি বলা হয় এটাকে, যেখানে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। তাহলে বললাম সেভ দ্য সিলেকশন টু হেডার গ্যালারি, ক্লিক করে দাও। এবার একটা নাম দাও, এই যে কোনো একটা নাম দিয়ে দাও, ঠিক আছে। তুমি ওকে করে দাও, ওটা সেভ হয়ে থেকে গেল, এটা সেভ হয়ে থেকে গেল, ঠিক আছে। আমি এবার দেখবো কী করে সেভ হয়ে থাকলো, এটাকে রিমুভ করে দিই, রিমুভ করে দিলাম, ঠিক আছে। রিমুভ করলাম, কে রিমুভ হলো বলো তো? এটা ফুটা রিমুভ হয়েছে কি না? হয়নি, শুধু যে হেডারকে রিমুভ করেছে, হেডার রিমুভ হয়েছে। তাহলে এবার আমি আবার ইনসার্টে গেলাম, গিয়ে হেডারে গেলাম, এবার দেখি এখানে গ্যালারিতে এসছে কিনা। নামাবে, সব শেষের ধারে থাকবে, কারণ প্রথম ধারে কোম্পানিরগুলো আছে, আমাদেরগুলো কোথায় থাকবে? শেষে। তো দ্য কম্পিউটার একাডেমি লেখা আছে, দেখতে পাচ্ছ নামটা? এটা যেমন দ্য কম্পিউটার, এটা শেখসুদ্দিন, মানে শেখসুদ্দিন বলে একটা স্টুডেন্ট ও করেছিল, ঠিক আছে। আর ওইসিডি সেরকম লেখা আছে। তাহলে আমি এই দ্য কম্পিউটার একাডেমি যখনই ক্লিক করবো, এটা এই ডিজাইনটা অটোমেটিক্যালি বসে যাবে এখানে, ঠিক আছে। আমাকে আর খাটতে হবে না। তাহলে কোনো জিনিসকে আমি হেডার হিসাবে গ্যালারির মধ্যে আমি এইভাবে সেভ করে রেখে দিতে পারবো, ঠিক আছে। তাহলে আমার ইজিলি একবার ক্লিক করলাম, চলে এলো।
আমরা যেমন এই কভার পেজ দেখিয়েছিলাম তোমাদের, ইনসার্টে গিয়ে কভার পেজে যখন যাবে, কভার পেজে এই ডিজাইনগুলো করা আছে কোম্পানির, আর আমরা যদি সেরকম ডিজাইন করে এইভাবে সেভ করে রাখি, আমার লাস্টের ধারে দেখো যে মাই কভার পেজ লেখা আছে, লোডিং হোক, এই দেখো এই ডিজাইনটা করা আছে, আমি যেই ক্লিক করবো এই পেজটা অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে, ওইটা দেখো সেভ দ্য সিলেকশন কভার পেজ গ্যালারি লেখা আছে না, তাহলে কী করতে হবে, পেজটা ডিজাইন করতে হবে, অল কন্ট্রোল এ করে অল সিলেক্ট করে নিতে হবে, দিয়ে এখানে তোমাকে সিলেকশনটা সেভ করতে হবে। দেখো এই পেজে গিয়ে আমি যদি কন্ট্রোল এ মারি এটাকে, বা এই পেজটাকে পুরোটাই সিলেক্ট করলাম, দিয়ে এখানে যদি যাই, দেখো এবার অ্যাক্টিভ হয়েছে সেভ দ্য সিলেকশন কভার পেজ গ্যালারি, তাহলে এই ডিজাইনটাই সেভ হয়ে থেকে যাবে। তো এটা তোর কোনো ডিজাইন নয় এটা, তাই না, এটা সেভ করে লাভ নেই, আমি জাস্ট দেখানোর জন্য দেখালাম। তাহলে হেডার হোক বা ফুটার হোক আমরা এইভাবে ইউজ করতে পারবো। ঠিক আছে, রিমুভ ফুটার যদি করো তবে রিমুভ ফুটার হবে, এখানেও আছে সেভ দ্য সিলেকশন ফুটার গ্যালারি। ঠিক আছে, এটাও করতে পারবে। তাহলে আমি ফুটারটাকেও আপাতত কী করলাম, রিমুভ করে দিলে করে দিতে পারবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি হেডার ফুটার কেন ইউজ হয় জানো তো, ম্যাক্সিমামই আমরা ইউজ করি পেজ নাম্বার বসানোর জন্য। দেখবা বইয়ের পাতার নাম্বারগুলো বসা থাকে না, ওই হেডার ফুটারেই কিন্তু বসে, হয় হেডারে বসে না হলে ফুটারে বসে। আমরা অনেক বইয়ে দেখি পাতার নাম্বারটা, এটা যেমন ফুটারে আছে তাই না, পাতার নাম্বারও আছে, তার সঙ্গে আবার কিছু লেখাও আছে। ঠিক আছে, তাহলে সেইভাবে আমরা ফুটারটাকে ইউজ করতে পারি। পেজ নাম্বারটা, এবার পেজ নাম্বারটা আবার চেঞ্জেবল, প্রত্যেকটা পাতায় একই নাম্বার হবে না। আমি একটা পাতায় যদি 1 লিখে আসি, তাহলে আমার আগের নিয়ম অনুযায়ী প্রত্যেকটা পাতায় 1 লেখা আসার কথা ছিল, কিন্তু পেজ নাম্বার হিসাবে যদি নাও তাহলে 1 লিখে এলে প্রত্যেকটা পাতায় কী হবে, 2, 3, 4 অটোমেটিক্যালি কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এইটা তাহলে পেজ নাম্বারটা আমি দেখে নিই। ওকে, তাহলে হেডার ফুটার নিয়ে আর কোনো সমস্যা, হেডার ফুটার ইউজ করতে পারবে। আমরা এবার যেটা দেখব সেটা হচ্ছে পেজ নাম্বার। এই অ্যাকচুয়ালি হেডার ফুটার থেকে ডাইরেক্টলি পেজ নাম্বার বসিয়ে দিতে পারতে, ওখানে অপশান ছিল, কিন্তু আমরা পেজ নাম্বারটাকে আলাদা করে দেখব। ঠিক আছে, তো পেজ নাম্বার অপশান সম্বন্ধে এখানে কী লেখা আছে আমি একবার দেখে নিই। হেডার ফুটারের তো এখানে বলে দিয়েছি যে হেডার ফুটারের স্টাইল আমরা চেঞ্জ করতে পারবো কোথা থেকে, ডিজাইন ট্যাব থেকে। ওকে, এবার আসছি আমরা পেজ নাম্বার। পেজ নাম্বার হচ্ছে পাতার নাম্বার। দিস অপশান ইজ টু সেট র্যান্ডম পেজ নাম্বার। র্যান্ডম মানে 1 পর 2, তারপরে 3 অটোমেটিক্যালি র্যান্ডমাইজ হবে। ওকে, দ্য হেডার ফুটার পজিশান, হ্যাঁ হেডারে অথবা ফুটারে যে কোনো জায়গায় দিতে পারো, কোনো অসুবিধা নেই। কী করে দেবে, স্টেপটা এখানে লেখা আছে। প্রথমে পেজ নাম্বারে ক্লিক করবে, বটম অথবা টপ দুটো অপশান পাবে। বটম মানে পাতার কোথায় বসবে, নিচে, আর টপ মানে উপরে। তাহলে কোনটা নেবে, বটম নেবে না টপ নেবে, যে কোনো একটা সিলেক্ট করবে। তারপরে ওখানে অনেক রকম স্টাইল আছে, যে কোনো একটা স্টাইলে ক্লিক করবে। তারপরে এই হেডার ফুটারটাকে কী করতে হবে, তোমাকে ক্লোজ করতে হবে, কারণ এটা হেডার অথবা ফুটারেই বসে। ঠিক আছে, তাহলে দেখে নিই পেজ নাম্বারটা দিয়ে আমরা এখানে চলে আসি। যে কোনো পেজেই থাকো কোনো অসুবিধা নেই। এই হেডারটা রিমুভ করে দিচ্ছি আমি, হ্যাঁ রিমুভ করে দিলাম, রিমুভ হেডার, ফুটারটা থাক। তাহলে পেজ নাম্বারে ক্লিক করো। যেই ক্লিক করলে তোমাকে কিছু অপশান দিয়েছে। প্রথমত কি দিয়েছে, টপ অফ পেজ, পাতার উপরে বসাতে চাইছো, বটম অফ পেজ, পাতার নিচে বসাতে চাইছো। পেজ মার্জিন, অর্থাৎ মার্জিনে বসবে। বাম সাইডে দেখতে পাচ্ছ মার্জিনের মতন দেখাচ্ছে, যে মার্জিন, এদিকটা তো মার্জিন থাকে তাই না, এইদিকের মার্জিনে বসাবে না এদিকের মার্জিনে বসাবে, তাহলে কোন মার্জিনে বসাবে, তাহলে এই এলাকায় তুমি বসাতে পারো। আর একটা আছে কারেন্ট পজিশান। কারেন্ট পজিশান বলতে কি, তুমি চাইছো আমার প্রথমে 5টা পাতা আছে, সেই 5টা পাতায় আমি নাম্বারিং করব না, বইয়ে থাকে না অনেক সময় 6 নম্বর পাতা থেকে নাম্বারিং শুরু হবে, তাহলে ওই কারেন্ট পজিশান থেকে আমাকে নাম্বারিংটা স্টার্ট করতে হবে। ঠিক আছে, এইটা। আর ফরম্যাট পেজ নাম্বার, এটা হচ্ছে পাতার নাম্বারের স্টাইলটা চেঞ্জ করতে পারি, তো সেটা আমরা পরে দেখছি। আপাতত পাতার উপরেই আমরা নিই দেখার জন্য। ঠিক আছে, তাহলে পেজ নাম্বার টপ অফ পেজ বললাম, এবং টপ অফ পেজে মাউস পয়েন্টটা নিয়ে গিয়ে এই ধারে দেখবে কিছু স্টাইল দিয়েছে। এইটা নিলে এটা গ্যালারি, এটা হচ্ছে গ্যালারি। এই গ্যালারিতেও আমরা সেভ করে রাখতে পারি, আমাদের নাম্বারিং স্টাইল ডিজাইন করে নিয়ে সেটাকেও আমরা সেভ করে রাখতে পারি। তাহলে এটাতে বাম দিকে আছে, পাতার ওপরে বসবে কিন্তু বামে বসবে, এটা মিডিলে বসবে, এটা ডানে বসবে। ঠিক আছে, নাম্বারিংটা কোথায় বসবে, যদি এই স্টাইলটা নাও তাহলে এই কথা লেখা থাকবে 1 পেজ 2 পেজ এইভাবে লেখা আসবে। ঠিক আছে, এটা এই যে পেজ 1 পেজ 2 এইভাবে আসবে। এটা হচ্ছে যদি 10টা পেজ থাকে 10-এর মধ্যে 1 of 10, 2 of 10, 3 of 10 এইভাবে আসবে। তাহলে এইরকমভাবে অনেক রকম স্টাইল দেখতে পাচ্ছ পেজ নাম্বার গ্যালারিতে। এইটা নিলে কী হবে, এরকম একটা দাগ থাকবে, ব্যাকেট আসবে, মধ্যে এটা আসবে। তাহলে কোনটা পছন্দ এদের মধ্যে, তোমার কোনটা ভালো লাগছে দেখো, এটা আবার এইভাবে আসবে। ঠিক আছে, ভার্টিক্যালি আসবে এইভাবে। ওকে, এটা আছে এরকম গোল আসবে, আমি এটাই নিয়ে নিলাম। ঠিক আছে, এটাই ক্লিক করলাম আপাতত, তোমরা নিজের ইচ্ছা মতন ক্লিক করে দেখবে। ক্লিক করে দেখো হেডারে চলে আসবে। এটা 3 চলে এলো, কেন, আমার 3 নাম্বার পাতাতে আমি ছিলাম বর্তমানে। ঠিক আছে, সেই কারণে এই পেজ নাম্বারটা অটোমেটিক কত হলো 3। ওপরে যাও,
দেখো এই পেজ নাম্বারটা 1 নাম্বার পেজে কত আছে, একই আছে, 1 2 3। ওকে, তা এইটা নিয়ে নিলে এবার এই পেজ নাম্বারটাকে এখানে কি করবে, ক্লোজ, আর কিছু না, বসিয়ে নাও ডিজাইন, ক্লোজ করে দাও, তাহলে পেজ নাম্বার বসে গেল। তাহলে 3 4 আরও আছে 5, এরপরে যদি পেজ নাও, এই যে ব্ল্যাঙ্ক পেজ করো, 6 7 8 9 10 11, ক্লিক করে যাও, পয়সা লাগবে না, আর বিনা পয়সায়, ঠিক আছে। কতগুলো পাতা নিলাম আমি, 27টা, ছোটো করো দেখা করে, এই দেখো 27টা পাতা হয়ে গেছে, বুঝতে পারছো, তাহলে 27টা পেজ নিয়ে নিয়েছো। এইভাবে পেজের নাম্বার একবার সেট করে দিলে অটোমেটিক্যালি র্যান্ডাম চলে আসবে, তোমাকে আর আলাদা করে চেঞ্জ করতে হবে না। এবার আসছি আমরা, এই পেজ নাম্বারটা 1 2 3 4 করে আসছে, কোনো কারণবশত তোমাকে পেজ নাম্বারটা বললাম 1 2 3 4 করে নিব না, আমি ABCD করে আমার পেজ নাম্বার দরকার, পেজ ABCD প্রয়োজন হলো তোমার ABCD করে নাম্বারিং করার, তাহলে সেই ফরম্যাটটা কি করে চেঞ্জ করবে, এই যে হাউ টু চেঞ্জ ফরম্যাট অফ পেজ নাম্বার, কি করবে, ওই পেজ নাম্বারে যাবে, দেখবে ফরম্যাট পেজ নাম্বার বলে একটা অপশান আছে, দেখাচ্ছিলাম না লাস্টে ছিল, ওইখানে ক্লিক করবে, এবার ওখান থেকেই দেখতে পাবে পেজ নাম্বারের ফরম্যাটগুলো, দেখে নিই আমরা। তাহলে এখানে গেলাম, এখন আমি 27-এ আছি, যে কোনো জায়গায় থাকতে পারো, ঠিক আছে, 26 25, আমি 1 নাম্বার পেজেই গেলাম, কন্ট্রোল+ হোম টিপলাম, একদম ফার্স্ট পেজে চলে গেলাম। এবার আমি গিয়ে পেজ নাম্বারে ক্লিক করলাম, পেজ নাম্বারে গিয়ে কোনটা গো, ফরম্যাট পেজ নাম্বার ক্লিক করলাম, ক্লিক করার পর এবার ফরম্যাটটা এখান থেকে দেখে নাও, নাম্বার ফরম্যাট 1 2 3 করে করা আছে, এখানে ড্রপ ডাউনে ক্লিক করো, দেখো এই ছোটো হাতের ABCD, বড় হাতের ABCD, রোমান হরফ, ছোটো হাতের রোমান হরফ, বড় হাতের, এই কটাই আছে, কোনটা নেব, বড় হাতের ABCDটাই নিলাম, ক্লিক করলাম, দিয়ে ওকে, তাহলে এটা A হয়ে গেল, এটা কি হয়ে গেল B, লাস্টেরটা কি হবে আমার, হ্যাঁ 27টা পেজ আছে, তাহলে 27 নম্বর পেজটা কি আসবে, আবার এ আসবে, কি আসছে দেখি, তাহলে 27 নম্বরে চলে যায়, লাস্ট পেজে কি করে যাব, এন্ড, কন্ট্রোল+ এন্ড, ডবল এ এলো, আরেকটা পেজ নিয়ে দেখি কি আসছে, B C D E, এইভাবে আসছে, তাই না, এখানে এইভাবে সেট করা আছে, তাই এইভাবে আসছে। আচ্ছা, এইটাকে যদি রোমান হরফ করতাম তাহলে এটা কত হতো, এটা কত নম্বর পেজ, 31, রোমান হরফে 31 লিখতে পারবে না, 30 কততে লেখে, 3টে X, তারপরে 3টে I দিলে 31 হয়ে যাবে। রোমান হরফে কত দূর লিখতে জানো, 100 লিখতে পারবা, রোমান হরফে 50 কততে লেখে, L, তাই তো, রোমান হরফে 50 হচ্ছে L, 90 XC, ঠিক আছে, তার মানে জানো, ঠিক আছে, রোমান হরফের কিছু সংখ্যা তোমাদের আমি দেখিয়ে দেবো, সেই সংখ্যাগুলো যদি জানা থাকে তাহলে সবই লিখতে পারবে, ঠিক আছে। দেখো এই পেজটাকে আমি রোমান হরফ করছি, পেজ নাম্বার ফরম্যাটে যাব, দিয়ে আমি এটাকে রোমান হরফে করলাম, রোমান হরফের বড় হাতেরই করলাম আপাতত, ওকে করি, এই দেখো, আচ্ছা এইটা আঁটছে না, অনেক বড়, তাহলে কি করব, এইটাকে হেডারটাকে এডিট করবে, এটাকে একটু শেপটাকে বড় করে দেবে টেনে, ঠিক আছে। আচ্ছা, এই হেডারটাকে এডিট করতে গেলে হেডারে গিয়ে আমাকে এডিট হেডারে ক্লিক করতে হয়, তো আরেকটা শর্টকাট হচ্ছে, তোমাদের অনেক সময় MS ওয়ার্ডে হয়েছে যেখানে ডাবল ক্লিক হয়ে গেছে, এরকম খুলে গেছে, হয়েছে না, তাহলে ডাবল ক্লিক করলেও হেডার অ্যাক্টিভ হয়ে যায়, ঠিক আছে, মানে ওই এডিট হেডারে যাওয়ার দরকারই নাই, ক্লোজ করার জন্য এখানে ক্লোজ করার দরকার নেই, পাতায় গিয়ে ডাবল ক্লিক করে দেবে, ক্লোজ হয়ে যাবে অটোমেটিক্যালি, মানে এটা পরে শেখালাম তোমাদের, ঠিক আছে। তাহলে এখানে ডাবল ক্লিক করবে, দিয়ে এটাকে সিলেক্ট করবে, দিয়ে এটাকে একটু টেনে বড় করে দিই, তাহলে আঁটছে, তাই না, দেখো সেভ ডিজাইন, তুমি ইচ্ছা করলে ফরম্যাটে গিয়ে আমাদের যে চেঞ্জ শেপ আছে, আমি শেপের ডিজাইন চেঞ্জ করে নিতে পারি, তো কোনো অসুবিধা নেই, আমরা এটা তো শেপ, তাই না, আমরা ফরম্যাটে গিয়ে চেঞ্জ শেপ শিখেছি তো এগুলো, তাই না, তাহলে এই শেপগুলো আমি ইচ্ছা করলে এখান থেকে কী করে নিতে পারি, চেঞ্জ করে নিতে পারি, তোমার মনে হলো এইরকম করবো, দেখো এইরকম চেঞ্জ হয়ে গেল, এটাকে বড় করে নিতে পারো, এখানে নাম্বারটা বসেছে, এবং ইচ্ছা করলে তার ডিজাইন কালারটাকে চেঞ্জ করে নাও, লেখার কালারটা শেপ আউটলাইন কোনো একটা আউটলাইন দিয়ে দাও, যে শেপের আউটলাইনটা এরকম থাকুক বা এরকম থাকুক, ঠিক আছে, লেখার কালারটা চেঞ্জ করে দাও, লেখার কালারটা আমরা এখান থেকে লেখার কালারটাকে চেঞ্জ করে দিলাম, ধরে নাও এই কালারটা দিলাম, আরেকটু বড় করে নিই, আচ্ছা পেজ নাম্বারিং ফরম্যাটটা এরকম করলাম, এবার ডাবল ক্লিক করে ক্লোজ করে দাও। আচ্ছা এই পেজ নাম্বার ফরম্যাটটা প্রত্যেকটা পেজে সেম হয়ে গেল,
এই নাম্বারটাকে আমরা অর্ডার গ্যালারি, এই পেজ নাম্বার গ্যালারিতে সেভ করে রাখতে পারবো। এটা ডাবল ক্লিক করবে, এটাকে কন্ট্রোল এ করে নেবে, তাই না? এটা সিলেক্ট করে নেবে বা কন্ট্রোল এ করে নেবে, দিয়ে পেজ নাম্বার কোথায় যাব, যেমন ইনসার্টে যাব, পেজ নাম্বারে যাব, দিয়ে টপ অফ বটম, টপে রাখতে চাইছি যেহেতু, সেভ দ্য সিলেকশন পেজ টপ, সিলেক্ট করে নিলাম, নাম দিয়ে দিলাম RYCTC, এই নামে সেভ করে দিলাম। এবার কি হবে, পরবর্তীতে মানে তুমি ধরে নাও এটাকে যদি রিমুভও করে দাও, পেজ নাম্বারটা এখান থেকে রিমুভ করা যায়, রিমুভ করে দিলে, ঠিক আছে, তুমি আবার যখন পেজ নাম্বারে যাবে, টপ অফ পেজ দিয়ে গ্যালারির মধ্যে গিয়ে দেখবে, ওই দেখো আছে, তাহলে ক্লিক করে দাও, তাহলে এখানে বসে যাবে, তোমাকে আর ডিজাইন করতে হবে না, ডিজাইন করাই থেকে গেল। ওকে, এবার ক্লোজ করি। তাহলে এই দেখো এইটা কত নাম্বার পেজ, এক্স, তাই তো? এটা কত নাম্বার পেজ, 42। এটা হ্যাঁ 93। কি দেখে বলছো, এমনি বলছো না এটা দেখে নিছো? এটা দেখো নি তো, আচ্ছা ঠিক আছে। এটা 133, সি মানে 100, সি মানে 100, আচ্ছা। এটা 189, তাই না? এটা হচ্ছে এল মানে 50, আর 3টে এক্স মানে 30, তাহলে 50 আর 30-এ 80, আর এটা IX মানে হচ্ছে 89। পাতায় ক্লিক করি, আমি কিছু পেজ নিই আরও। এটা হ্যাঁ 329। এটা চারশো পঁয়তাল্লিশ, হ্যাঁ হ্যাঁ, সিডি মানে 445, এটা 445, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই তুমি 1000 পর্যন্ত অনায়াসে লিখতে, 1000 নয় 5000 পর্যন্ত তুমি অনায়াসে লিখতে পারবে, যে কোনো সংখ্যা দিলে, ঠিক আছে। তো কিভাবে লিখবে, পেজ নাম্বারের এই জিনিসটা তোমাদের আমি দিয়ে দিয়েছি, এখানে দেখবে পেজ নাম্বার ফরম্যাটে এই যে নাম্বারিং ফরম্যাট, এই কটা জিনিস মনে রাখতে হবে। আমাদের একটা জিনিস দেখছি আমরা রোমান হরফে একই জিনিস পরপর 3বার বসছে, তাই না? 3টে আই মানে 3, 4-এর বেলায় গিয়ে চেঞ্জ হয়ে গেল, 3টে এক্সে 30 হলো, 40-এ গিয়ে চেঞ্জ হয়ে গেল, 3টে সিয়ে 300 হলো, 400-তে গিয়ে চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের কটা জিনিস যদি মনে রাখি, 40 মনে রাখ, 40, 50, 90, 100, তাহলে 100-র ঘরে যে কোনো সংখ্যা আমরা লিখতে পারবো, বাকিগুলো তো জানি আমরা। আর এদিকে 400, 500, 900 এবং 1000, এই কটা যদি মনে রাখি তাহলে যে কোনো সংখ্যা লিখতে পারবো। সাপোজ যদি বলা হয় 1000 এইটা লিখতে, তাহলে তোমাকে যদি ওই যে আমরা এতে পড়েছিলাম না, কি জানো, স্থানীয় মানে বিশ্লেষণ করো বলে, ঠিক আছে, স্থানীয় মানে বিশ্লেষণ। তাহলে বিশ্লেষণটা কীভাবে হচ্ছে 1000, 500, 100, 100, এখানে দেখো বিশ্লেষণ করতে গিয়ে এই 100, 100 3বার আমাকে লিখতে হচ্ছে, তাই না? হ্যাঁ, এটা একটু বেশি বিশ্লেষণ করে দিতে হচ্ছে, ওখানে কিন্তু 300ই লিখতে হতো, তাই না? হ্যাঁ, তারপরে 90, 8, মানে অ্যাকচুয়ালি এই সংখ্যাগুলো দিয়ে যত বড় সংখ্যা তৈরি করা যায় সেই সংখ্যাটাকে আমি এখানে ইউজ করতে পারবো, একমাত্র যত বড় সংখ্যা তৈরি করতে পারবো সেটাকে ইউজ করতে পারবো। তাহলে এইটা তোমাদের লিখে দিয়েছি রোমান নাম্বারটা, এটাকে ইউজ করতে মানে এটা যদি মনে রাখো তাহলে তুমি যে কোনো সংখ্যা লিখতে পারবে। সাপোজ এই যে সংখ্যাটা দেখো, CCLXXIX মানে 200, এল মানে 50, তাই না? 3টে এক্স মানে 30, এই যে 289, ঠিক আছে। এটা তাহলে এইরকমভাবে রোমান হরফের তুমি করতে পারবে। অ্যাকচুয়ালি পেজ নাম্বারটা রোমান হরফ দিতে গিয়ে আমার মনে পড়লো, তাই তোমাদের এটাও দেখিয়ে দিলাম যে রোমান হরফটাও লেখাটা শিখে যাবে, ঠিক আছে। অনেক সময় পরীক্ষাতে পড়ে, খুব বড় সংখ্যা দেয় না, কম্পিটিটিভ এক্সামে পড়ে হয়তো বললো 75, রোমান হরফে কত হবে, ঠিক আছে। এইটা তাহলে এই রোমান হরফটা এখান থেকে করে নিতে পারবে। হ্যাঁ, এই যে এটা আমি কিন্তু কোনোদিন রোমান হরফ আমি কোনোদিন ক্লাসে শিখিনি, ঠিক আছে, স্যারের কাছ থেকে কোনোদিন রোমান হরফ শিখিনি, আমি এখান থেকে শিখেছি, MS ওয়ার্ড থেকে শিখেছি। কী করে শিখেছি, এই যে আমি পাতা যখন নিচ্ছি আমি রোমান হরফের এই ভ্যালুগুলো দেখে দেখে তখনই বুঝতে পারলাম যে এইভাবে রোমান হরফ জেনারেট হয়, ঠিক আছে। এবার 1000-এর ঘরে গিয়ে যখন বেশি হয়ে যায় তখন আবার কি হয়, তখন ওই মানে পাওয়ার মাথায় বসাতে হয়, পাওয়ার বসাতে হয় আবার ওরা, হ্যাঁ,
পাওয়ার বসাতে, অত দূর দরকার নেই, আমার দরকার নেই, ঠিক আছে, রোমান হরফে। তো এইভাবে এতগুলো পাতা, এবার ছোটো করো, দেখো পাতা কতগুলো হয়েছে, এই দেখো কতটা পাতা নিয়ে নিয়েছি, 448টা পাতা নিয়ে নিয়েছি, হ্যাঁ 448টা, এই এতটা পাতা নিয়ে নিয়েছি। ওকে, পয়সা তো লাগছে না ধরে নাও, হ্যাঁ, বিনা পয়সার পাতা, পেজ। আচ্ছা, তাহলে পেজ নাম্বার এবং তার ডিজাইন এভাবে করে নিতে পারবে, ঠিক আছে। তাহলে ইনসার্টের বলো পেজ নাম্বার নিয়ে আমরা পেজের টপে বসাবো না বটমে বসাবো না মার্জিনে না কারেন্ট পজিশানে বসাবো, এটা একটা পজিশান, যে কোনো জায়গায় নিয়ে নাও। তারপরে তুমি পেজ নাম্বার বসানোর পর পেজ নাম্বারের ফরম্যাট এখান থেকে চেঞ্জ করতে পারবে। তারপরেও যদি মনে হয় যে ডিজাইন করব, তাহলে ভিতরে ডাবল ক্লিক করে খুলবে, এখানে গিয়ে তুমি ডিজাইন করে নেবে। এটা ডিজাইন করলে তারপরে মনে হলো যে না এখানে আমার আরও কিছু দরকার আছে, এখানে এই একটা দরকার আছে, একে আমার এখানেও দরকার আছে, ঠিক আছে, দিয়ে এটা ক্লোজ করে দাও, ক্লোজ ডাবল ক্লিক করো, ক্লোজ হয়ে যাবে। এটা প্রত্যেকটা পাতাতেই আসবে, ঠিক আছে। তাহলে পেজ নাম্বারের ডিজাইন আমরা নিজের ইচ্ছা মতন নাম্বারিং ডিজাইনটা করে নিতে পারি। অনেক সময় দেখবে পাতার কোনাতে ছোট্ট করে এরকম অ্যারো করে পেজ নাম্বার দেওয়া আছে, তাই না, তাহলে সেভ নিব, সেখানে নাম্বার বসিয়ে দিলেই তো হবে, বা কোনো একটা সিম্পল নাম্বার নিয়ে সেখানে সেভ দিয়ে দিলেই হবে। ওকে, তাহলে পেজ নাম্বারগুলো এইভাবে ডিজাইন করতে পারবে। তাহলে এখন যেটা করলাম সেটা হচ্ছে হেডার, ফুটার এবং পেজ নাম্বার। ওকে।